Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bal tu'thiruna al-hayata ad-dunya wal akhiratu khairun wa abqa. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال جل جلاله وعم نواله في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم মুআজ্জাজ হাজরিন, আমরা আজকে আলোচনা করব দুনিয়ার এই পার্থিব জীবনের ক্ষণস্থায়িত্ব এবং আখিরাতের স্থায়িত্ব, অতঃপর আমাদের করণীয়। মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা তো পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখিরাতের জীবন হলো উত্তম এবং আখিরাতের জীবন হলো স্থায়ী। আমাদের চোখের সামনে নিয়মিতই যে বিষয়টি ঘটে যাচ্ছে সে হলো এই পৃথিবীতে কারো আগমন ঘটছে, আবার কারো বিদায় ঘণ্টা বাজছে। আমরা নিয়মিত যে দৃশ্যের মুখোমুখি হই সেটা হলো যে আনন্দ ও বেদনার এখানে নিয়মিত চলাচল। কোনো বাড়িতে আনন্দ চলছে নতুন এক শিশুর জন্মের, আবার পাশের বাড়িতে আর্তনাদ চলছে কারো বিদায়ের। আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি বিধায় বিষয়টি নিয়ে আমাদের চিন্তা জগতে, মনোজগতে খুব বেশি হয়তো বিষয়টি রেখাপাত করে না। আমরা দেখি নিয়মিত আসে যায়, নিজের হাতেই বহু মানুষকে কবরে শোয়ায়ে দেই অথবা কবরে রেখে মাটি দিয়ে দেই, কিন্তু এমনটি নিজের উপরেও আসবে সেই ভাবনাটা অন্তরে অনেক সময় গাঁথে না। আমাদের মনে রাখতে হবে শুধু মানব জীবন না, রব্বুল আলামিন এই পৃথিবীটাকে, বিশ্বটাকে এভাবেই করেছেন যে এগুলো কোনো কিছুই স্থায়ী না। এই আসমান স্থায়ী না, এই জমিন স্থায়ী না, এর মধ্যে যত মাখলুকাত আছে এগুলো স্থায়ী না। রব্বুল আলামিন প্রকৃতির মধ্যেই আমাদের সবসময় এই নসিহত, এই ইবরত গ্রহণের উদাহরণ রেখেছেন। এখানে আমরা দেখি জোয়ার আসে, একটু পরেই ভাটা। এখানে আমরা দেখি পূর্ণিমা চাঁদ আকাশে উদিত হয়, চাঁদটা কমতে কমতে আস্তে আস্তে অমাবস্যার আধারে হারিয়ে যায়। এখানে আমরা দেখি প্রভাব প্রতাপশালী সূর্য, কিন্তু কয়েক ঘন্টা পরেই আস্তে আস্তে পশ্চিম আকাশে একেবারে মনে হয় যেন দুর্বল হয়ে আমাদের দৃশ্যের আড়ালে চলে যায়, যাকে আমরা সূর্যাস্ত বলি। এখানে আমরা দেখি বসন্ত, সব জায়গায় শুধু সবুজিমা, সবুজের কোলাহল, সব জায়গায় সবুজের একটা আবহ, কিন্তু সেটা আবার
হেমন্ত এসে গ্রীষ্ম এসে সবগুলো নষ্ট করে দেয়। সুন্দর সবুজ এই পৃথিবীর রূপটি তখন বদলে যায়। তো এমনিভাবে সব জায়গায় আমরা দেখতে থাকি, এখানে একজন যুবক আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তারও জীবন সূর্য ডুবে যায়, অথচ তার প্রভাবে প্রতাপে পৃথিবী কাঁপত। একসময় রিক্ত হস্তে শূন্য হাতে অসহায়ের মতো সেও চলে যায়। এ পৃথিবীতে বহু প্রভাবশালী ব্যক্তি, যাদের নামে, যাদের ভয়ে কিংবা ত্রাসে পৃথিবী কাঁপত, সে মানুষগুলো কত অসহায়ভাবে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সেগুলো আমরা আমাদের চোখের সামনে দেখছি। মাহাথির মোহাম্মদ, মানে কি বলে, এই যে লিবিয়ার কর্নেল গাদ্দাফি, কি যে দুঃসাহসী মানুষ, সাংঘাতিক আরব বেদুইন থেকে উঠে আসা এই শাসক, কি প্রভাবশালী প্রতাপশালী ছিল। আমেরিকা তটস্থ থাকতো, সেই কর্নেল গাদ্দাফি জীবনের শেষ পর্যায়ে কি করুণভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাজপ্রাসাদ ছাড়তে হয়েছে, এখানে ওখানে ঘুরেছেন, গোলাগুলি চলছে, কালভার্টের মধ্যে আশ্রয় নিয়েছেন, ধরে ফেলেছে, বিদ্রোহীরা ধরে ফেলেছে। যুবক একজন থাপ্পড় দিয়েছে, বলে আমি তোমার বাবার বয়সী। আরেকটা থাপ্পড় দিয়েছে, বলে আমি তোমার ছেলের বয়সী, তুমি আমার ছেলের বয়সী। গুলি করেছে ওরা, নিজের চেহারা রক্তে লাল হয়ে গেছে, হাত দিয়েছে, হাত রক্তে ভরে গেছে, করুণ অসহায়ভাবে চলে গেছে। সাদ্দাম হোসেন ইরাকে কি প্রতাপশালী প্রেসিডেন্ট, কিন্তু কি করুণভাবে তার ফাঁসি হয়েছে। পৃথিবীটা এমনই। আলেকজান্ডার দ্য গ্রেটের কথা আমি বলেছি আপনাদেরকে, যে 33 বছর বয়সে চলে গেছেন, কিন্তু সেই সময়ের মধ্যে গোটা পৃথিবী প্রায় তার শাসন ক্ষমতার মধ্যে চলে এসেছিল। চলে গেছেন এবং কতটা খালি হাতে নিজেই বলেছেন যে আমার মৃত্যুর পর আমার দুটো হাত, আমাকে আমার লাশ বহন করা হবে যেই খাটে, সেই খাটের দুই পাশ থেকে দুটো হাত বের করে দিবে। কেন এই ওসিয়ত? তিনি বলেছেন যে আমি যেভাবে এসেছিলাম খালি হাতে, সেভাবেই যে চলে যাচ্ছি, এটাই আমি পৃথিবীবাসীকে, দেশবাসীকে আমি সবক দিয়ে যেতে চাই। আমার বন্ধুরা, আমাদের হাতে ঘুরছি, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বড়র সামনে ছোট চলে যাচ্ছে, বড়রা তো যাচ্ছি। সুতরাং এই পৃথিবীর সংক্ষিপ্ত সময়ের আমাদের জীবন, এটাকে অনেক সাজানো দরকার, অনেক গুছানো দরকার। আল্লাহ আমাদেরকে গুছানোর তৌফিক দান করেন। আমরা বহু কিছু সাজালাম, বহু কিছু গুছালাম, কিন্তু জীবন গুছানো হলো না, জীবন সাজানো হলো না, বাকি রয়ে গেছে এটা। আমরা অনেকে বাড়ি সাজাইছি, সুন্দর করে বাড়ি, কিন্তু এমন বাড়ি সাজালাম যে বাড়িতে আমাকে থাকতে দেওয়া হবে না। আমি সন্ধ্যাবেলায় মারা গেলে রাত্রে আমার লাশটা বাড়িতে রাখা হবে কি না, তার কোনো গ্যারান্টি নাই। আমি কিছুদিন আগে বলেছিলাম যে এক লোক আমাকে মাসালা জিজ্ঞেস করতেছে, আব্বা মারা গেছেন, রাত্রে কি লাশটা ঘরে রাখা যাবে? তারই নির্মিত ঘর, তারই বানানো বিল্ডিং, সেখানে একটা রাত রাখা যাবে কি না, সেই প্রশ্ন এসে গেছে। এই হলো আমাদের সাজানো বাড়িটার সাথে আমাদের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন হাদিসে কুদসি, এটা যা আপনি যাকে চান ভালোবাসতে পারেন, কিন্তু ছাড়তে হবে। কিন্তু ফাইন্নাকা তুফারিকুহু, আপনি যা ইচ্ছা ভালোবাসতে পারেন, পছন্দ করতে পারেন দুনিয়ার, কিন্তু ফাইন্নাকা আহবিব মা শিতা ফাইন্নাকা তুফারিকুহু, এটা ছেড়ে চলে যেতে হবে। যে সন্তান আমাদের কাছে কত প্রিয়, এই সন্তান থেকে একটু দূরে থাকা, সন্তানকে একটু দূরে রাখা আমরা ভাবতে পারি না। সে প্রিয় সন্তানকে রেখে চলে যেতে হয়, প্রিয়তমা স্ত্রীকে রেখে, মা বাপকে রেখে, অথবা সন্তানকে রেখে মা বাপ চলে যান। দুনিয়ার জীবনটাই এমন। তো আমরা যে বাড়ি সাজালাম, যে ঘর সাজালাম, যে গাড়ি সাজালাম, এর কোনোটা আমাদের স্থায়ী না। যে বাড়ি আমাদের স্থায়ী, সেটুকু কতটুকু সাজাতে পারলাম, ওই বাড়িটা সাজানো নির্ভর করে নিজের জীবন সাজানোকে কেন্দ্র করে, জীবন সাজানোর উপরে। সুতরাং আমরা আমাদের জীবনটাকে যত গুছিয়ে নিতে পারবো, যত সাজিয়ে নিতে পারবো, আমার পরকাল তত সাজবে, আমার পরকালের বাড়িটা তত সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। দুনিয়ার জীবনটা একটা ঘোর। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবনটা আর কিছু নয়, একটা ধোকার জীবন। পার্থিব জীবনের নামই রেখেছেন আল্লাহ তাআলা ধোকার জীবন।
কেন? মানুষ ধোঁকায় পড়ে থাকে, ধোঁকায় পড়ে থাকে। যখন সে কাউকে কবরে রাখার পরক্ষণেই হয়তো মিটিংয়ে বসে তার ব্যবসায়িক উন্নতি নিয়ে, ওদিকে একজনকে মাটি দিয়ে আসছে, আবার এদিকে রাত্রিবেলায়, দিনের বেলা কবর দিয়ে রাত্রিবেলা আবার বসে গেছে তার ব্যবসার হিসাব নিয়ে। পুরো দুনিয়ার জীবনটা এমন একটা জীবন যেটাকে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে এক ধোঁকার জীবন। সবসময় যেন আমাদেরকে একটা মোহগ্রস্ত করে রাখে দুনিয়া। আমি দেখছি আমার চেয়ে কম বয়সী বা আমার বয়সী লোকটি চলে গেছে, কিন্তু তখনও আমার স্বপ্ন বুনি আমরা, সামনে পরিকল্পনা, ছকাকি কী করব, কালকে করব কি, পরশু কি, তারপরে কি, এই গাড়িটা বিক্রি করে আরেকটা ভালো গাড়ি, এই বাড়িটা বিক্রি করে আরেকটা ভালো বাড়ি, এই ঝালকাঠিটা বিক্রি করে বরিশালেরটা বিক্রি করে ঢাকা। এইভাবে করে শুধু স্বপ্নের জাল বুনি আমরা, আর দুনিয়ার জীবনটাকে সাজানোর একটা শখ ও পরিকল্পনায় আমরা হাঁটতে থাকি। এজন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন এটা একটা ধোঁকার জীবন। চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যাবলী পর্যন্ত আমাদের স্মৃতির আড়ালে চলে যায়। কোনোভাবে একটু ধাক্কাটাকে সামলে নিয়ে আবার আমরা চলতে থাকি নতুন নতুন স্বপ্নে। এই স্বপ্নগুলো খারাপও না, যদি সে স্বপ্ন আমার আখেরাতের স্থায়ী স্বপ্নকে ক্ষতিগ্রস্ত না করে। এই পৃথিবী চলতে গেলে আমাদের অনেক কিছু ভুলতে হবে, কোনো দোষও নাই তাতে, কিন্তু দোষ তখনই যখন আমরা আবার নতুন মোহের মধ্যে পড়ে আখেরাতকে ভুলে যাই। নতুন স্বপ্নের ছবি আঁকতে গিয়ে যখন আখেরাতের বাড়ি নির্মাণকে আমরা ভুলে যাই, এটা হলো আমাদের বড় লস। কিন্তু হচ্ছে সেইটাই। আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করেন। এই স্বপ্ন আর কত দীর্ঘ হবে? এই স্বপ্ন এখন ভাঙা দরকার। আখেরাতের স্বপ্ন, নতুন স্বপ্ন গড়া দরকার, জীবনটাকে সাজানো দরকার। আল্লাহ কবুল করেন। ভাইরা, পার্থিবের জীবনের যেহেতু আল্লাহই বলে দিয়েছেন ধোঁকার জীবন, যে বলে সেও একটা ধোঁকার মধ্যে পড়ে থাকে, যে শুনে সেও ধোঁকার মধ্যে পড়ে থাকে, এবং এত সব কল্পনা ও স্বপ্নের জাল বুনে নিজের আখেরাত নিয়ে ফিকিরের সময় কম থাকে। আল্লাহ আমাদেরকে আখেরাতের স্বপ্ন বেশি দেখার, আখেরাতের ফিকির বেশি করার, আখেরাতের বাড়িটা, যে বাড়ি আমার কোনো দিন ছাড়তে হবে না, সেই বাড়িটা তৈরির আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সেই বাড়িটা সুন্দরভাবে তৈরি হওয়ার পর দুনিয়ায় যদি একটা সুন্দর বাড়ি হয়, কোনো আপত্তি নাই। এখানেও আপনি সুন্দর একটা সুখের আরামের জীবন যাপন করেন, তাতেও শরীয়তে কোনো নিষেধ নাই। কিন্তু আপনার যেই মোহ, যেই লোভ, যেই স্বার্থ, যেই স্বপ্ন আপনার আখেরাতের বাড়িকে একটু হলেও ক্ষতিগ্রস্ত করে, এই স্বপ্ন, এই মোহ এবং এই সব ফেকের চিন্তা ভাবনা, জ্ঞান, গবেষণা, এটা আপনার আমার জন্য কোনোভাবেই কল্যাণকর নয়। আমার যে টাকা পয়সা, আমার যে গাড়ি বাড়ি, আমার যে হিসাব নিকাশ আমার মধ্যে আখেরাতের বিমুখতা তৈরি করে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। যতই সে স্বার্থ হোক, ও স্বার্থ আমার স্বার্থ নয়। আমি এখানে একটা ভুলের মধ্যে আছি, একটা ধোঁকার মধ্যে আছি। স্বপ্নের ঘোরে আমরা আবর্তিত হচ্ছি। আমার যখন স্বপ্নটা ভেঙে যাবে তখন মনে হবে যে আমি যে বিল্ডিং, যে দেখুন পুরো পৃথিবীর জীবনটা একটা যে স্বপ্নের মতো। স্বপ্নের মধ্যে কেউ 10 তলা বিল্ডিং বানাইছে, ঘুম ভাঙলো, দেখে যে কোনো তলাই নাই, ইট বালু সিমেন্টের কোনো খবর নাই। স্বপ্নের ওই 10 তলা বাড়ি তার এখন এও না যে স্বপ্নে দেখেছিল 10 তলা আর ওই 10 তলার 8 তলা নাই, 2 তলা আছে, তাও না, দেখা যায় কিছুই না। স্বপ্নে দেখেছে বিয়ে করেছে, সন্তান হয়েছে, মিষ্টি বিতরণ করতেছে, সজাগ হয়ে দেখে কই কোনো সন্তান তো নাই। বিয়ে করেছে, স্ত্রী হয়েছে, সজাগ হয়ে দেখে কই পাশে স্ত্রী তো নাই। তো এই জীবনটা যখন আমাদের শেষ হবে, এই স্বপ্ন যখন ভাঙবে, আমরা যখন সজাগ হব, আমাদের সজাগ হওয়াটা হবে নতুন জীবন লাভের মাধ্যমে। যখন আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের মৃত্যু হবে, মৃত্যুই হবে আমাদের নতুন জীবনের সূচনা। হায় রে, আমরা কবরে গিয়ে দেখব কই আমার স্ত্রী কই, আমার মা কই, আমার বাবা কই, আমার সন্তান কই, আমার সেই সুন্দর দৃষ্টিনন্দন সেই বিল্ডিংটা কই, আমার সেই 30-40 লাখ টাকার দামি বা 1 কোটি 20 লাখ টাকার দামি গাড়িটা কই। এর কোনো কিছুই তখন পাশে নাই। তখন মনে হবে যে পুরো জীবন সেই স্ত্রী, সে সন্তান, সে বিল্ডিং, সে গাড়ি, সে বাড়ি তাহলে কি সেরেফ স্বপ্নই ছিল? আমার বন্ধু, স্বপ্নের মধ্যে স্বপ্নকে স্বপ্ন বোঝা যায় না। স্বপ্নের মধ্যে ঘটনা প্রবাহ যা চলতে থাকে, পুরো সময়টা ধরে একটা মজা, একটা স্বাদ, অথবা দুঃখ কষ্ট হলে সেই দুঃখ কষ্টের বিষাদ, বড় কষ্ট, বড় পেরেশানি। স্বপ্নের মধ্যেও কখনো কষ্টে বুক আটকে আসে, কাঁদতে চায়, কাঁদতেও পারে না। কখনো সুখের ঘরে এমনভাবে নিমজ্জিত থাকে, যতক্ষণ স্বপ্ন চলতে থাকে পুরোটাই বাস্তব মনে হয়। যেই ঘুম ভাঙলো
তখনই কেবল স্বপ্নকে স্বপ্ন মনে হবে। আমাদের যে জীবন স্বপ্ন চলছে, এই পার্থিব জীবনের একটা লম্বা স্বপ্নের মধ্যে আমরা আছি। যখন আমরা সত্যিকারের জীবন পাব, যখন আমরা নতুন করে জেগে উঠব, তখন দেখব পাশে স্ত্রী নাই, তখন দেখব আদরের সন্তান নাই, নাতি নাই, গাড়ি নাই, বাড়ি নাই, পুরোটা মনে হবে তাহলে যা বিল্ডিং, গাড়ি বাড়ি এবং স্ত্রী সন্তান যা দেখেছিলাম পুরোটা স্বপ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে আগেই সজাগ হওয়ার তৌফিক দান করেন। ও সময় সজাগ হলে তো লাভ নাই। নদীতে পড়ে সাঁতার কাটার গুরুত্ব বোঝার কোনো ফায়দা নাই। আগেই সাঁতার কাটার গুরুত্ব বুঝতে হয়। দাঁত পড়ে যাওয়ার পর দাঁতের গুরুত্ব বুঝলে ফায়দা নাই। দাঁত থাকতেই দাঁতের গুরুত্ব বুঝে তার কদর করতে হয়। তো ঠিক আমাদের হাতে এখনও কিছু সময় হয়তো আছে। কারো হয়তো 1 ঘন্টা, কারো হাতে 1 দিন, কারো হয়তো 1 বছর, কারো হয়তো কয়েক বছর। কিন্তু কয়েক বছরটাও আখেরাতের স্থায়ী জীবনের তুলনায় খুবই সামান্য। এই সামান্য সময়টুকু আমরা এখন থেকে, এই মুহূর্ত থেকেই চিন্তা করি, প্রতিটা মুহূর্তই যেন আমার আখেরাতের সহায়ক হয়। আমার এখানে পদ পদবি, পোস্ট পজিশন, আমার এখানে প্রভাব প্রতিপত্তি, দাপট ক্ষমতা কোনো কিছু আখেরাতে উপকারে আসবে না। আসবে যেটা সেটা হলো আমার ঈমান, আসবে যেটা সেটা হলো আমার আমল। এটাকে আমি সাজিয়ে তুলি, আমার জীবনটাকে আমি গুছিয়ে নেই, সাজিয়ে তুলি, আদর্শ জীবনের অধিকারী হওয়ার চেষ্টা করি, আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করি। আলোকিত মানুষ নিয়ে পর্যন্ত ঘোর, এখানে পর্যন্ত বিভ্রান্তি। হয়তো সে একজন বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানব সেবা, সৃষ্টি সেবাও আছে, ইমানটুকু নাই। এই মানুষকে আলোকিত মানুষ হিসেবে চিহ্নিত করে কত পৃথিবীব্যাপী তার প্রচারণা, সুখ্যাতি সুনামের ডাকডোল। কিন্তু মরার পরেই শুরু হয়ে গেল আজাব আর আজাব, আখেরাতে জাহান্নামের শাস্তি। কিসের আলোকিত মানুষ? আলোকিত মানুষ জাহান্নামের অন্ধকার গহ্বরে পুড়তে থাকবে। জাহান্নাম যেখানে আগুন আছে অথচ আলো নাই, একটু আলো নাই। আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেয়ায় তা লাল বর্ণ ধারণ করলো, কঠিন লাল হলো। আর 1000 বছর তাপ দেয়ায় তা সাদা রূপ নিল। আর 1000 বছর তাপ দেওয়ার ফলে তা একদম কালো অন্ধকার হয়ে গেল। ফলে জাহান্নামে এত আগুন অথচ একটু আলো নাই, পুরাটাই কালো আর কালো। আগুনের মধ্যে শুধু অন্ধকার আগুন। আমরা পৃথিবীর আগুনকেই দেখি এক এক অবস্থায় তার রূপের পরিবর্তন হয়ে যায়, রঙের পরিবর্তন হয়ে যায়। একটা ল্যাম্পের বাতি আর একটা হ্যারিকেনের আলো, দুটোর মধ্যে দুটো একরকম নয়। এই লাইটের আলো আর একরকম, ইটের বাটার চুল্লির আগুন একরকম, স্টোভের আগুন আর একরকম। রব্বুল আলামিন জাহান্নামকে এরকম কঠিন তাপ দিতে দিতে তা পুরোটা কালো হয়ে গেছে, অন্ধকারময়। তো এই অন্ধকার কালোর মধ্যে যে সারা জীবন থাকবে, সে আলোকিত মানুষ হয় কেমনে? এর তো কোনো আলোই নাই। আলোর সূচনাই হয় ঈমান দিয়ে। তো ঈমানহীন মানুষ সে পৃথিবীতে যত খ্যাতি লাভ করুক, লাভটা কি? সুতরাং আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, আমরা আমাদের জীবনটাকে সাজাই। কারো 60-70 বছর বয়স হয়ে গেছে, কমই হোক বেশি হোক, কে কয়দিন থাকবো আমরা জানি না। ছোটো বড়োর আগে চলে যায়। অনেক সময় আমরা বলি যে জন্মিলে মৃত্যু আছে, জন্মের আগেও মৃত্যু হয়। মৃত অবস্থায় সন্তান জন্মে, মায়ের গর্ভে সন্তান মৃত, সেই সন্তান পৃথিবীতে আসে মৃত অবস্থায়। তো জন্মের পর না মৃত্যু, মৃত্যু এত কাছে যেটা জন্মের আগে পর্যন্ত হচ্ছে। মৃত অবস্থায় শিশু সন্তান পৃথিবীতে জন্ম নিচ্ছে, এ হলো মৃত্যুর হাকিকত। তাহলে নতুন স্বপ্ন আমরা বুনতে দোষ নাই, যদি আখেরাতের স্বপ্নের সেটা সহায়ক হয়। আমার আখেরাতের স্বপ্নকে, আমার আখেরাতের শান্তিকে, সুখকে বিনষ্ট করে এমন স্বপ্ন বোনা আর এমন শখ আর পরিকল্পনা আঁকা নিতান্তই বোকামি, নিরেট মূর্খতা। এটাকে পৃথিবীতে হয়তো বুদ্ধিমত্তা হিসেবেই আমরা চালিয়ে দেই। মানুষে হয়তো মনে করে অমুকে অনেক বুদ্ধিমান, সেজন্য তার বাড়িটা এত সুন্দর। অমুকে অনেক বুদ্ধিমান, তাই তার গাড়িটা সুন্দর, তাই তার রুচি অনেক উন্নত, এইভাবে সাজায়েছে। কিন্তু নামাজের সময় সে নামাজে আসে না, মসজিদে যায় না। গতকাল 2জন লোক আসলো মাগরিবের পরে, আমার সাথে দেখা করলো আমার মাদ্রাসায়, পল্লী বিদ্যুতে চাকরি করে বরিশালে। তো একজন প্রফেসর, নাম বলেন আপনারা কেউ চিনবেন, আমিও চিনি না, ইসহাক শরীফ, বললেন যে স্যারের কত কী যে আছে, আর যে লেখাপড়ায় ফিজিক্সের প্রফেসর ছিলেন, কত যে ভালো। তো আফসোস করে বললেন যে স্যার নামাজ পড়েন না কখন, এই আখেরাতের কোনো কিছুই বুঝেন না। অন্তরটা অনেক বেশি কেঁদে উঠল। আরে এই লোকেরাই এই লোকটার গুণ বলতেছিল, তার যোগ্যতা দক্ষতার প্রশংসা করতেছিল। এ তো পরে যা শোনালো সেটা কত ভয়ের। আমি ওনাদেরকে বললাম যে কোনোভাবেই স্যারকে একটু নামাজে নিয়ে আসা যায় কি না, জীবনটা যদি এভাবেই চলে যায় কি হবে। তো এখানে এত সুখ্যাত অধ্যাপক,
কিন্তু রব্বুল আলমিনের কাছে আহা একটা কুকুর শিয়াল শুকরের যেটুকু মর্যাদা আছে, ইমান থেকে বঞ্চিত মানুষটা হোক সে ডক্টর, প্রফেসর, বিজ্ঞানী, ততটুকুও নাই। আখেরাতে কুকুর শিয়াল শুকরের জাহান্নাম নাই। এই প্রফেসর স্যারের যার লক্ষ লক্ষ শিষ্য আছে, যারা স্যার বলে শ্রদ্ধা করে, সেই স্যার জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। এজন্যই আমি মাঝে মাঝে বলি আপনাদেরকে যে মঙ্গলে যাওয়ার মধ্যেও কোনো মঙ্গল নাই। যদি মঙ্গলের পরই অমঙ্গল, জাহান্নাম হয় তার ঠিকানা। হ্যাঁ, মঙ্গলে যাওয়ার মধ্যে তখনই মঙ্গল আছে, পরের মঙ্গল জান্নাত। সে জান্নাতের যদি সে অধিবাসী হয়। এখানে চাঁদে গেল, মঙ্গলে গেল, মঙ্গলের পরই অমঙ্গল, চির অমঙ্গলের ঠিকানা জাহান্নাম। মঙ্গলের পরে যার অমঙ্গল, সে মঙ্গলে কোনো মঙ্গল নাই। কিন্তু চাঁদে গেল, মঙ্গলে গেল, ওদিকে জান্নাত নামক মঙ্গলেও চলে গেল, তার লাভ। আর চাঁদেও গেল না, মঙ্গলেও গেল না, রাস্তায় পড়ে থাকলো ফকির, রাস্তায় পড়ে থাকে, আজান হলে মসজিদে চলে যায়, ইমানটুকু আছে, আমলটুকু আছে, সোজা জান্নাতে চলে যাবে। এমন বিশাল বড় বাদশাহী রব্বুল আলামিন জান্নাতে দান করবেন যে ছোট জান্নাতটাই হবে পৃথিবীর 10 গুণ বড়। বড় জান্নাতের চেয়ে কত হাজার লাখ গুণ বড়। রব্বুল আলামিনের সৃষ্টির তো কোনো সীমা নাই, বিশাল সৃষ্টি, বিশাল সৃষ্টি আমার বন্ধুগণ। তো সেখানে এক একটা সূর্যের মতো, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। এক একজন লোককে যদি আল্লাহ এক একটা সূর্যের মতো এড়িয়ে দিয়ে দেন পরকালে, তাতেও রব্বুল আলামিনের জায়গার তো কোনো কমতি নাই। সুতরাং 10 গুণ পৃথিবীর চাইতে বড়, এটা শুই না একটু বিস্মিত হন, সেটা আল্লাহর কুদরত হিসেবে সুবহানাল্লাহ বলেন, দোষ নাই। কিন্তু একটু এনকার, অস্বীকৃতির মনোভাব আল্লাহর হাবিব এটা বলে দিয়েছেন। আপনার বুঝে আসুক আর না আসুক, সৃষ্টি নিয়েই যখন আমরা বিজ্ঞানী কিছুটা লেখাপড়া করি, সৌরজগৎ নিয়ে, হায় রে আল্লাহ, কি বিশাল এক এক জগতের সন্ধান বিজ্ঞানীরা পাচ্ছেন। হ্যাঁ, সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, আর সেটা লক্ষ 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 কোটি মাইল দূরে। সূর্যের থেকেও কোটি কোটি মাইল, কোটি কোটি গুণ মাইল দূরে। এরকম এক একটা নতুন নতুন নক্ষত্রের খবর পাচ্ছেন বিজ্ঞানীরা। এই সৃষ্টি কত বিশাল। রব্বুল আলামিন যদি এক একজনকে সূর্যের মতো এক একটা এরিয়ে দিয়ে দেন, তারপরেও জান্নাতে জায়গার ঠেক লাগবে না। তো সূর্যটা তো পৃথিবীর সাথে 13 লক্ষ গুণ বড়। যদি আল্লাহ কাউকে এই 13 লক্ষ গুণ বড় একটা জান্নাত দিয়ে দেন, তাতেও কোনো সমস্যা নাই। তো যাই হোক, কিন্তু এই ছোট জান্নাতটি পৃথিবীর চেয়ে 10 পৃথিবীর মতো। আর জান্নাতের এক কদম জায়গা এই পৃথিবী আর পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে দামি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মাউজিউ কদামিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি কদম রাখার জায়গা জান্নাতের। আমি উদাহরণ দিই না, যে মতিঝিলের 1% এটা চরের 10 একরের চাইতে দাম। ওখানে 1% জমির দাম আছে 5 কোটি টাকা। ব্যবসায়িক স্পট, বুঝলেন, বিজনেস পয়েন্ট। তো এই জায়গার 1% জমির দাম আছে 5 কোটি টাকা। 5 কোটি টাকা দিয়ে চরে কত একর, কি 10 একর, বহু একর, আরও 100 একর এরকম রাখা যাবে। তো জান্নাতের এক কদম জায়গার দাম, আর এ পৃথিবী আর পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে বেশি। এরকম ছোট জান্নাতটা হবে 10 পৃথিবীর মতো। বড় জান্নাত যার, তার তো আরও কত বড়। আল্লাহর হাবিব বলেছেন। এগুলো শুনলে মানুষ চিন্তা করে যে কী, এগুলো সব আজগুবি কথাবার্তা। সৌরজগৎ নিয়ে একটু লেখাপড়া করেন, তাহলে ওটাকে মনে হবে আরও বড় আজগুবি। এই বাংলাদেশ প্রতিদিনে কয়েকদিন আগেই দেখলাম যে একটি শ্বেত নক্ষত্রের সন্ধান পেয়েছে, যেটা সূর্যের থেকেও এইরকম অনেক দূরে। মাপটা আমার ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, মানে আমি হিসাব করে রেখেছিলাম যে সূর্যের তো মাত্র 9 কোটি 30 লক্ষ মাইল, এর থেকে কয়েক কোটি গুণ বেশি সেটা। এমনি তো ক্যালকুলেটরে সে আসে না, কোনো সংখ্যা হিসাব করলে ওই সংখ্যা ধরতে পারে না, ধারণ করতে পারে না। ট্রিলিয়ন দিয়ে হিসাব করেছে। এবং প্রথমে হিসাবটি দিয়েছে আলোকবর্ষ দিয়ে। আলোর গতি তো আমরা জানি যে সেকেন্ডে 1,86,000 মাইল, সেকেন্ডে 1,86,000 মাইল। সেই রকম আলোকবর্ষ দিয়েই দিয়েছে, তাতেই আসছে কত 5 কোটির মতো। তাহলে 5 কোটি পূরণ 1,86,000 দিয়ে 5 কোটির পূরণ করে না, কোনো সংখ্যা বলা যাচ্ছে না। এত বিশাল অঙ্ক দাঁড়াচ্ছে এত মাইল দূরে। এই বিজ্ঞানীদের আবিষ্কৃত, সেটার ছবি দিয়ে দিচ্ছে, এখন পত্রিকায় ছবিও দিয়ে দিয়েছে, দেখেছেন হয়তো কেউ কেউ, চোখে পড়তে পারে। তো এই আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলো সব এই আসমান, এই প্রথম আসমান, এর মধ্যে বিষয়াবলী রব্বুল আলামিনের কাছে কি কি যে আছে, এটা আবিষ্কারের আগে মানুষ জানতো না, এত দূরের কথা। আবিষ্কার হয়েছে এখন বোঝা গেছে, এখন আবার চিন্তা করতেছে আরও দূরে জানি কত কি আছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, রব্বুল আলামিন জান্নাত এমন নিয়ামত তৈরি করে রাখছেন, এর জন্য সব ছাড়া যায়। রাজ্য রাজত্ব, মানুষ তো একটা মেয়ের প্রেমে পড়িয়েও বাদশাহী ছেড়ে দেয়। দেখেন না, অনেক বাদশার ছেলে একজন মেয়ের প্রেমে পড়িয়ে রাজত্ব বাদশাহী ছেড়ে দিয়ে পাগল হয়ে গেছে। এই যে লাইলি মজনুর ঘটনা আছে,
মজনু এটা রূপক গল্প না, বাস্তব ঘটনা। হয়তো তার মধ্যে রূপক অনেক কিছু ঢুকানো হয়েছে গল্পের মধ্যে, সাজানো হয় না, মানুষ বই তৈরি করে, নাটক তৈরি করে, ওর মধ্যে অনেক রূপ দেয়, কিন্তু বাস্তবতাকে একটা কেন্দ্র করে সেটা আবর্তিত হয়। তো ওখানেও তাই। তো এরকম বহু বাদশা, তো বাদশাহ ইব্রাহিম ইবনে আদম, তিনি তো বিশাল বাদশাহী ছেড়ে দিয়েই অলি আল্লাহ হয়ে গেলেন। তো জান্নাত বা রব্বুল আলমিনের সন্তুষ্টি এত দামি, ওর জন্য একটা রাজ্যের বাদশাহী না, গোটা পৃথিবীর যদি কেউ বাচ্চা হয়, অথবা এরকম 10 পৃথিবী 100 পৃথিবীর মতো যদি কেউ একটা রাষ্ট্র হতো, আর সেটারও যদি সে বাচ্চা হতো, রব্বুল আলমিনের বিন্দু পরিমাণ সন্তুষ্টির জন্য তা বিসর্জন দিয়ে দেওয়া যায়, এবং সেটা কোনো লসের না, অনেক লাভের, বরং সে কোটি কোটি গুণ দামি জিনিস গ্রহণ করলো। সে ছোট্ট পৃথিবীর রাজত্ব ছেড়ে দিয়েছে, বিশাল রাজত্ব লাভ করলো। আল্লাহ তাআলা দুনিয়ার হাকিকত বোঝার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীর পুরো জীবনটাকে তিনি উদাহরণ দিয়েছেন যে মহাসমুদ্রে সুই ফেললে বা সুই ধরলে, সুইয়ের সাথে সুইটা উপরে তুলে আনলে, সুইয়ের সাথে যে সামান্য পানি কণা, জলকণা যে মিশে থাকে, আল্লাহর হাবিব বলেন আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা এমন। এটাও একটু বোঝানোর জন্য, আসলে এমনও না, কারণ স্থায়ী জিনিসের সাথে অস্থায়ী সেটা যত বড় হোক তার কোনো তুলনা চলে না। কিন্তু ক্ষুদ্রতা বোঝানোর জন্য উপমায় আর কি নিয়ে আসা যাবে? সুই যদি সোজাভাবে সুইটাকে উঠায় আনেন, সুই পিচ্ছল, তাতে তেমন কোনো পানি ধরে না, একটু আর্দ্রতা মাত্র, একটু ভিজা ভিজা ভাব। তো সাগর মহাসাগরের বিশাল জলরাশির সামনে তা কি বোঝা? এই ক্ষুদ্রতা বোঝানোর জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তুলে ধরেছেন। বাস্তবে এটুকুও না। তো আমরা সেই আখিরাতের বাড়ি সাজাতে পারলাম কতটা, আমার জান্নাতের বিল্ডিংটা কত সুন্দর হলো। বন্ধুগণ, যেই বিল্ডিং, যেই গাড়ি, যেই বাড়ি আমরা সাজাচ্ছি তা আমার কয়দিনের, আর যেটার ব্যাপারে আমরা অনেকটাই বেখেয়াল, অনেকটাই অবহেলা করি, অনেকটাই আমরা অন্যমনস্ক, সেই বাড়িটা আমাদের কতটা চিরস্থায়ী, সেটার হায়াত কত লম্বা। তাহলে আমরা কি সেই বাড়ি সাজাবার চেষ্টা করব? ইনশাআল্লাহ। আখিরাতের বাড়ি সাজাই কিভাবে? ঈমান ও আমলের দ্বারা। আমরা এখানে মসজিদ তৈরি করি, ওখানে আল্লাহ তাআলা আমাদের জন্য ঘর তৈরি করেন। এখানে আমরা সুবহানাল্লাহ বলি, রব্বুল আলামিন ওখানে আমাদের নামে গাছ রোপণ করেন। আমরা দেখি এখানে আমল কিছুই আমরা দেখি না। হুজুর নামাজ পড়লাম, পাইলাম কি? পাইলেন নাকি? সব জিনিস কি হাতে থাকে? কোটি কোটি টাকা ব্যাংকে আছে, আপনার পকেটে নাই, হাতে নাই। যদি আপনার হাতের হিসাব করি, আপনার হাতে কত টাকা আছে? আপনি বলবেন 1 টাকাও নাই, আমি শূন্য, রিক্ত হস্ত, একেবারেই শূন্য হাত। আপনার ব্যালেন্স আছে কত? আমার 10 কোটি টাকা ব্যাংকে আছে, অথবা 10 কোটি টাকার কয়েকটা বাড়ি আছে, এততলা একটা বিল্ডিং আছে, ইত্যাদি ইত্যাদি। আমার বন্ধুগণ, সব হিসাবে নগদ করতে চাই কেন? আমি এজন্যই বলি যে ঈমানওয়ালা সবচেয়ে ধনী। কারণ ধন শুধু হাতের ধন, পকেটের ধনকে ধন বলে না, ব্যাংকের ধনকেও ধন বলে, নিজের বানানো বিল্ডিংটাকেও ধন বলে। এটাকে যদি ধন বলে, তাহলে সেজদাওয়ালা সবচেয়ে বড় ধনী, ঈমানওয়ালা কালেমাওয়ালা সবচেয়ে বড় ধনী। আপনি কার 20 তলা 30 তলা 100 তলা বিল্ডিং দেখে আফসোস করবেন? আপনার এক একটা সেজদার যে বিল্ডিং তৈরি হচ্ছে তার স্বর্ণের ইটের তৈরি, ওর বিল্ডিং স্বর্ণের ইটের না। আপনি কার সম্পদ নিয়ে আফসোস করবেন? আফসোস করলে করতে পারেন যে আরে এই লোকের সেজদা নাই, আরে এই লোকের জবানে কালেমা নাই, এই লোকের অন্তরে বিশ্বাস নাই, কালেমা নাই, ঈমান নাই। আফসোস করলে আপনি সেইটা করবেন। 140 তলা বিল্ডিংয়ের মালিকের দিকে তাকায় আফসোস করবেন, এ তো সেজদা জানে না, আহারে এ তো রিক্ত হস্ত, এ তো মরে গেলেই 140 তলা শেষ, তারপরে তো শূন্য হাত, আহারে এর একটা সেজদার ভাগ্য হয়নি, সেজদা নাই, ওর জন্য আপনি আফসোস করেন। ওর 140 তলা বিল্ডিংয়ের দিকে তাকায় আপনার নিজের জন্য আফসোস করার কোনো দরকার নাই। যদি একান্ত অন্তরে আফসোস আসতে চায়, দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর কসম, ওই 2 রাকাত নামাজের মূল্য ওই 140 তলা বিল্ডিংয়ের সাথে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। শুধু একটু সময় নেন, ফলাফলটা আসুক, কিয়ামতের ময়দানে হাজির হন, তারপরেই দেখবেন ফলাফল কতটা মিলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশে আসার তৌফিক দান করেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদেরকে একটি চিঠি দেওয়া হয়েছিল এবং এখানে কিছু সুন্দরভাবে লিফলেটও দেওয়া হয়েছে, এটা বিতরণ করা হবে। মাদক বিরোধী। আজকে মাদকের উপরে কথা বলতে আর পারলাম না, সময় শেষ। এটা নিয়ে আমি ইনশাআল্লাহ এক সময় আলোচনা করে দিব। সংক্ষিপ্ত কথা এই, আপনারা জানেন মদ হারাম এবং মদের মধ্য দিয়া অসংখ্য পাপের তৈরি হয়। এজন্য হাদিস শরীফে এসেছে, এটাকে বলা হয়েছে মিফতাহু কুল্লি শার, সকল মন্দের চাবি। অর্থাৎ এই চাবিটা, এই তালাটা খুলে ফেললে অন্যায় আর অন্যায়। কারণ একজন মাতাল মানুষের দ্বারা খুন হতে পারে, এর দ্বারা চুরি ডাকাতি হতে পারে, অন্যদের থাপ্পড় দিতে পারে, স্ত্রীর 3 তালাক দিয়ে দিতে পারে, নানান জিনিস, নিজের ঘরটা নিজে আগুন দিয়ে দিতে পারে, নিজের সন্তানের মারিয়ে ফেলাইতে পারে। নেশাগ্রস্ত মানুষের দ্বারা সব অন্যায় সম্ভব। সুতরাং নেশা নিজে শুধু একটা অপরাধ তাই না,
বহু অপরাধের উৎস। অতএব আমরা আমাদের সমাজকে, আমাদের সন্তানকে, আমার ছোট ভাইকে, আমাদের পরিবেশটাকে, আমাদের দেশটাকে, আমাদের পৃথিবীটাকে মাদকমুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু খবর রাখবো, খবর। আমরা অনেকেই আছি যে সন্তান বড় হয়ে গেছে, ওর বুঝ হয়েছে, ও যেভাবে চলে চলুক। ওর বুঝ কতটা হয়েছে? ও যে এইচএসসিতে ফেল করার পর আত্মহত্যা করে, তাহলে বুঝ কতটা পাকা হয়েছে? ও যে একটু প্রেমে ব্যর্থ হয়ে এখন যে গলায় দড়ি দেয় আর নিজের গায়ে নিজে আগুন দিয়ে পুড়ে মরে, আপনার তরুণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েটা, তাহলে আপনি যে ভাবছিলেন যে ও তো বয়স্ক হয়েছে, ও তো বালেগা হয়েছে, এগুলো সব থিওরিটিক্যাল কথাবার্তা। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি ওর এখনও বুঝ অত পরিপক্ক হয়নি। ওর বাবা বুঝে আমার এই মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখে আমি এইরকম একটা ছেলে, প্রতিষ্ঠিত ছেলের কাছে বিবাহ দেব। ও এমন একটা জায়গায় প্রেম করতেছে যাতে ওর ইজ্জত যায়, পরিবারের ইজ্জত যায়, সব। ওর বুঝ কতটা পাকা, আপনি ওর এতটা পরিপক্ক মনে করাটা ভুল। আবার ওর মতামতের কোনো গুরুত্ব নাই এমনটা ভাবাও ভুল। সব জায়গায় একটা ব্যালেন্সড জীবন। ইসলাম এই এতেদালের জীবনের আমাদেরকে শিক্ষা দেয়। বাচ্চাদের ব্যাপারে এতটা বাবা মার এত বেশি আস্থা রাখা ঠিক না যাতে সন্তানটি ধ্বংসের পথে যাচ্ছে আপনার খবরই নাই। আপনি মনে করলেন ও তো ইউনিভার্সিটিতে পড়ে, ও কলেজে পড়ে, ওর নিয়ে আর কি ভাববো। তা আমি বলি যে আপনার একটা হাঁস মুরগির ব্যাপারেও খবর থাকে। হাঁস যে পালে, আপনি যদি খবর না রাখেন, আপনার স্ত্রী রাখেন, 10টা হাঁস পালে 8টা আসছে, 2টা আসে নাই, আপনার ঘরে উঠতে দেবে না। সন্ধ্যার সময় বলবে যে হাঁস খুঁজছে আনো। এখন খালের পারে হাঁস খুঁজতে যাওয়া লাগবে। হাঁস 2টা নিয়ে আসলে অথবা 2 ঘন্টা পর আসবেন ঘরে, যে খুঁজতে দেখছি পাই নাই, তখন ঘরে উঠতে দেবে আপনার স্ত্রী। আপনার একটা হাঁসের ব্যাপারে, একটা মুরগির ব্যাপারে, গরু একটা পান না, যিনি গরু পালেন, গরু পায় না পাইলে সন্ধ্যার পরে সারা বাড়িতে খোঁজ। কি রাত্র 10টা 11টা 12টায় বাগানে গরু খোঁজে। কী ভাই ওই বাগানে কে? কয় আমাদের একটা গরু হারান গেছে, গরু খুঁজতেছি। আমার জীবনে এরকম ঘটেছে যে এরকম আওয়াজ পাইছি বাজারের মধ্যে, যাই মানুষজন যাইতেছে, কিসের আওয়াজ? যে গরু পাই না, একটা গরু খুঁজি। তা আপনার একটা গরু আপনি খোঁজ রাখেন, একটা হাঁস মুরগির খোঁজ রাখেন, আর নিজের ছেলে, নিজের মেয়ে, এত দামি সম্পদ, কোটি কোটি টাকার চাইতে অনেক মূল্যবান সম্পদ আপনার একটি সন্তান। সেই সন্তানের ব্যাপারে আপনি এতটা বেখবর। আল্লাহ আমাদেরকে হুঁশে আসার তৌফিক দান করেন। আমরা আমাদের আখিরাতের জীবনটা সাজাবো ইনশাআল্লাহ। সততা, সত্যবাদিতা, পরোপকার, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, পুরো আখিরাতমুখী একটা সুন্দর, নির্মল, পরিচ্ছন্ন, আলোকিত জীবন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।